আর বলো, আমি একজনকে দায়িত্ব দিই, সে পরের কত নাম্বার সি নাম্বারটা বলবেন। সি নাম্বার বলবে এটা তো বলছো মুনিরা চৌধুরী। তুমি বলো তো সি নাম্বারটা কি হবে? রিডিং। রিডিং, এক্স্যাক্টলি। কেন দিছে বলো তো রিডিং? আর জানো না, না? আচ্ছা, তো আমরা একজনকে দায়িত্ব দিয়ে প্রথমে হচ্ছে ফারিহারও হাত তুলছে। বলো ফারিহা, কেন রিডিং হবে? চিরন্তন সত্য। চিরন্তন সত্য। চিরন্তন সত্য হলে ভাবের সাথে আইএনজি যুক্ত হয়, এটা তোমার কে বললো? বলছে এখানে কেন আইএনজি যুক্ত হবে, কেন রিডিং হবে? খুব সহজ এই নিয়মটা, কেউ বলতে পারবে না? স্যার আমি বলি। বলো এই বলো বলো। যে হয় স্যার এখানে অফ আছে যেটা প্রিপজিশন আছে। প্রিপজিশনের ঠিক আছে, ওই ঠিক আছে, ভার্বের সাথে ঠিক ing আছে, যুক্ত ঠিক হয়। আছে, বুঝতে পেরেছি। এখন বুঝতে পারছো যে কে জানে প্রথমে উত্তর দিছিলা? আমি স্যার। হ্যাঁ, এখন তাহলে সবাই লেখা রাখো প্রিপজিশন আছে। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে উই মাস্ট হ্যাভ দ্য হ্যাবিট অফ রিডিং আ নিউজপেপার ডেইলি। প্রতিদিন নিউজপেপার পড়ার একটা অভ্যাস আমাদের থাকতে হবে। ইট ড্যাশ আস ড্যাশ জেনারেল নলেজ উইচ ড্যাশ ফর আচ্ছা, ওকে। এখন এটা আমি এই তিনটা একজনকে দিয়ে আমি পড়ায় ফেলতে চাই। ঠিক আছে, দেখে তিনটা একসাথে। ওকে, আমাকে বলো নাইমা, বলো তো তিনটা একসাথে বলে ফেলো উত্তর। It helps us to হ্যাঁ, acquire ইট knowledge. জোরে বলো, মাইক্রোফোন কাছে নিয়ে বলো। It helps us to acquire knowledge, acquire general knowledge, which It helps us to acquire general knowledge কি হবে? which is essential for our এক্স্যাক্টলি, education. ঠিক আছে, ঠিক আছে। তাহলে ডি নাম্বারটা হচ্ছে হেল্পস। ওকে, আর অন্যরা কেউ কিছু বলবা? অনেক, দাঁড়াও আমি একটু লিখে নিই, দাঁড়াও। ইট হেল্পস, ডি নাম্বারটা হচ্ছে হেল্পস। ওকে ফাইন। ডি ই নাম্বারটা ও বলেছে হচ্ছে টু অ্যাকোয়ার, সি কিউ ইউ আই আর ই, টু অ্যাকোয়ার। এবং ও এফ নাম্বারটা যেটা বলেছে Is নাম্বার বলেছে হচ্ছে ইজ। হ্যাঁ, এখন কেউ কিছু বলবা ওটা হইছে না, এরকম কেউ আছো কিনা বলবা যে ওটা হয়নি? স্যার ই নাম্বারে শুধু একবার দিলে হবে না? এক্স্যাক্টলি, সেটাই জানতে চাচ্ছি। ই নাম্বার টু একোয়ারও হয়, আবার শুধু একোয়ার দিলে হয়। যেমন এটা কে বলছে উত্তরটা? স্যার সানন্দা। হ্যাঁ, সানন্দা, বলো তো কেন শুধু একোয়ার দিলে হবে বা কেন টু একোয়ার দিলেও হবে? এটা নিয়মটা কেউ বলতে পারবা? স্যার হেল্পের পরে টু উৎস থাকতে পারে এই জন্য। হেল্পের পরে কি থাকলে? এটা তো শুধু হেল্পের পরে আস আছে, দেখছো না? ডাইরেক্ট হেল্পের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা মনে রাখতে হবে। হেল্পের পরে, হ্যাঁ বলো তো সানন্দা, কখন টু থাকতে পারে বা ভার্বের বেস ফর্ম থাকতে পারে? স্যার আপনার কথাটা বুঝিনি, আবার বলেন। শুধু হেল্পের পরে তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাই না? জি স্যার। তারপর ভার্ব থাকলে তা হয় না? বলো তো। যেমন আমি একটা উদাহরণ, যেমন আমি তোমাকে একটা উদাহরণ দেই। I cannot help, I cannot help কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না? ওই যে মাস্টের পরিবর্তে নেগেটিভে কি হয়? ক্যানট হেল্প না, ক্যানট বাট বা ক্যানট হেল্প। ক্যানট হেল্প থাকলে ভার্বের সাথে কি দিতে হয়? আইএনজি। আইএনজি দিতে হয়। তাহলে আই ক্যানট হেল্প, ধরো ডুইং ইট, আমি এই জিনিসটা না করে পারি না, এই অর্থে আই ক্যানট হেল্প
ডুইং ইট। হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু নিয়ম যেটা সেটা হচ্ছে হেল্পের পর যদি কোনো অবজেক্ট থাকে, কি থাকে সানন্দা বুঝছো? হেল্পের পর যদি জি স্যার। কোনো অবজেক্ট থাকে, যেমন এখানে হেল্পের পরে আস আছে, আস তো একটা অবজেক্ট, তাইলে তুমি দুইটা জিনিস করতে পারো, ভার্বের বেস ফর্মও দিতে পারো, আবার টু প্লাস ভার্বের বেস ফর্মও দিতে পারো। ক্লিয়ার? জি স্যার। প্রথমে জানি কাকে উত্তর, তোমরা কি সবাই বুঝতে পারছো জিনিসটা? হেল্প হচ্ছে একটা, এটাকে পজিটিভ ভার্ব বলে, ঠিক আছে? এই পজিটিভ ভার্বটার পরে যখন অবজেক্ট থাকবে তখন তারপরে আমরা টু প্লাস ভার্বও দিতে পারি, ভার্বের বেস ফর্ম দিতে পারি। ভার্বের বেস ফর্মটা হচ্ছে এটা স্মার্ট ইংলিশ। তোমাদের বিভিন্ন টেক্সট বুক গুলাতে হেল্পের পরে অবজেক্ট থাকলে ভার্বের বেস ফর্ম হিসেবেই দেয়, ঠিক আছে? তবে কেউ যদি টু প্লাস ভার্ব দাও কোনো সমস্যা নেই, ওইটাও রাইট। ওকে, তাহলে আমরা চমৎকার একটা জিনিস শিখলাম, তাই তো? নতুন একটা জিনিস শিখলাম। তানহা বুঝতে পারছো? মেহেরিন, তানহা, ফারিহা, রূপাঞ্জনা, সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, তারপরে হুইচ ইজ, এটা তো সবাই বুঝছি। এখানে নলেজের কারণে হুইচ ইজ হয়েছে, কারণ নলেজটা হচ্ছে সিঙ্গুলার, এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন। আচ্ছা, nobody can dash contact with the world outside without dash a newspaper. ওকে, জি নাম্বার বলবে হচ্ছে নাবিহা তাহসিন, তুমি বলো। নাবিহা তাহসিন, জি নাম্বার কি হবে বলো? নাবিহা তাহসিন পারছো না? আচ্ছা, তাহলে মাহাজাবিন পারবা? স্যার আমি শুনি নাই, আমার নেটের সমস্যা হচ্ছে, আরেকবার একটু বলেন। জি নাম্বারটা কি হবে অ্যান্সার সেটা বলছি। কোনটা স্যার? জি জি। জি, nobody can keep হ্যাঁ, nobody can keep contact with the world outside without। আচ্ছা, তারপরে নাবিয়া তাহসিন তো পারে নাই না। হুমায়রা জামান, বলো তো এরপরটা কি হবে? reading. হ্যাঁ, এক্স্যাক্টলি, উইদাউট রিডিং। কেন দিছি বলো তো রিডিং? কেন রিডিং দিছো? এটা আমি জানি না। ওকে, না জানলে সমস্যা। হ্যাঁ, দাঁড়া, আমি হাত তোলাদের মধ্যে একজনকে দায়িত্ব দেই, দাঁড়াও। কেউ কি হাত তুলছে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, বুঝলাম না কাহিনী। হাত তোলা দেখা যাচ্ছে না। তোমরা কি কেউ হাত তুলছো? স্যার অনেকে তুলছে। হ্যাঁ, কিন্তু আমি এটা করতে পারতেছি না কেন, মানে এটা জিনিসটা দেখতে যাচ্ছে, দেখি এটা কেটে দিই। এটা কেটে দিলে হাত ওঠা দেখতে পারি কিনা। ও, হাত ওঠা তো দেখাই যাচ্ছে না, বুঝছি। তাহলে শুরুর দিকে যারা থাকবে, শো করতেছে না আমার হাত ওঠা। আচ্ছা, কে কে হাত তুলছে? আলিফ কি হাত তুলছো? আলিফের নাম সবার শুরুতে আছে, কিন্তু হাত দেখতে পাচ্ছি না। ও, পাইছি পাইছি পাইছি। রুহি, রুহি বলো। রুহি হাত তোলা আছে সবার আগে। এখানে তো উইদাউট আছে আর হ্যাঁ, প্রিপোজিশন। উইদাউট আ প্রিপোজিশন, বুঝতে পারছো? উইদাউট একটা প্রেপোজিশন। উইদাউট হচ্ছে ছাড়া, উইথ যেমন একটা প্রেপোজিশন, উইদাউট একটা প্রেপোজিশন। উইদাউট রিডিং এ নিউজ পেপার। মিয়ার বুকিশ নলেজ, মিয়ার শব্দের অর্থ হচ্ছে শুধু, মানে অনলি। অনলি বুকিশ নলেজ ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ। জীবন সংগ্রামে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, শুধু পুঁথিগত, শুধুমাত্র বলাটা ঠিক না, শুধু পুঁথিগত বিদ্যা মানে সাফিসিয়েন্ট না, পর্যাপ্ত না। A man who dash newspaper daily is like a frog in a narrow
ওয়েল। এটা একটা ভেজাল আছে। বলো তো শাকিলা স্নেহা কি হইতে পারে এটা উত্তর? Sir, who doesn't read a newspaper? ডাজন্ট রিড। কিভাবে কিভাবে বুঝলে এটা ডাজন্ট রিড হবে? Sir, কেন রিড ছিল না? স্যার এটা অর্থ বোঝাইছে যে যে পত্রিকা পড়ে না সে হচ্ছে একটা কুয়ার ব্যাং, তাই না? জি স্যার। হ্যাঁ, ফ্রগ ইন এ ওয়েল, ন্যারো ওয়েল মানে হচ্ছে একটা সরু কুয়োর ব্যাং। আর সুন্দর একটা শব্দ আছে বাংলায় কূপমণ্ডক, জানো এই শব্দটা? হ্যাঁ স্যার। কূপমণ্ডক, কূপমণ্ডক হচ্ছে তারপরে হলো ড্যাশ ignorant of current topics, he cannot take part works and discussion enlightened society. ওকে, এটা আমাদের হাত তুলছে, অনেকে হাত তুলছে। মিম, সরি মিম তো আগে জিজ্ঞেস করছি। শ্রাবন্তী পুরকায়স্থ প্রমে, তুমি বলো তো কি হবে এটা? স্যার এটা হবে স্যার একটু ঝাপসা লাগতেছে, সেন্টেন্সটা একটু পড়লে ভালো হয়। আচ্ছা, ড্যাশ ignorant of current society, dash ignorant of current topics, he cannot take part in talks and discussions in an enlightened society. স্যার পারবো না, কিন্তু একটা গেস করতেছি, এটা কি বিকজ অফ হতে পারে? না না, বিকজ অফ তো ভার্ব না। আমি বলি। হ্যাঁ, দাঁড়াও হাত তোলাদের মধ্যে আমি জিজ্ঞেস করি। পুরকায়স্থ বলো তো, পুরকায়স্থ হাত তোলা। ও একটু আগে বলছে, আচ্ছা সরি। তাহলে হাত তুলছে হচ্ছে আমাদের এক নম্বরে রুহি। রুহি বলো তো কি হবে? যে নাম্বারটা স্যার বিইং হবে। বিইং হবে, কেন বিইং হবে? এখানে এটা বি এর পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। বুঝি নাই। ব্যাখ্যাটা বুঝি নাই তোমার, একটু জোরে বলো, আবার বলো। স্যার ব্যাখ্যাটা আমি সঠিক বলতে পারবো না। আচ্ছা, ব্যাখ্যা কে বলতে পারবা? হাত তোলো, যারা ব্যাখ্যা বলতে পারবা তারা হাত তোলো। ওকে, ব্যাখ্যার মধ্যে তিনজন বলছে, শাকিলা স্নেহা, সুনন্দা, সাধনা। আচ্ছা, শাকিলা স্নেহা বলো তো। স্যার এখানে হওয়া বুঝাই স্যার, হওয়া হলো গিয়ে বিং। ঠিক আছে, বিং হইয়া আর কি না? আর সানন্দা আর অন্য কোনো ব্যাখ্যা দিবা? ওকে, হইয়া তো একটা ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, অফকোর্স এটা তো অবশ্যই, আরেকটা জিনিস মনে রাখবা যে সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে সেটা জিরান্ডের মতন কাজ করে, আর জিরান্ড হলে ভার্বের সাথে আইএনজি। এখানে বিটা তো প্রথমেই ভার্ব আছে একদম সেন্টেন্সের শুরুতে, তাহলে আমরা কি দিব? যে বিইং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিকস। তাহলে কারেন্ট টপিকস মানে হচ্ছে বর্তমান টপিক সম্পর্কে অজ্ঞ হইয়া, এইভাবে বাংলা দিয়েও বুঝতে পারবো। আবার প্রথমে ক্রিয়া যদি হয় কি জানি বলে থাকে, তাহলে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, এটা হচ্ছে বিষয়। তো এটা একটু সবাই একটু খাতার মধ্যে লিখে রাখো নিয়মটা। নোট যে gerund starts দাঁড়াও, এটা বলবো a sentence can start with a gerund. gerund তো তোমরা সবাই জানো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে তাকে gerund বলে। একটা সেন্টেন্স gerund দিয়ে শুরু হতে পারে, কারণ সেটা শুরুতে যদি ভার্ব থাকে সেটা gerund হয়। আচ্ছা, a sentence can start with a verb, এটা ভার্ব দিয়ে শুরু হতে পারে না, ভার্ব দিয়ে শুরু হতে পারে না, এটা gerund দিয়ে আসলে gerund ভার্বটা থাকে না, ওইটাই লিখি a sentence can start with a gerund, এটা হচ্ছে বিষয়। তো
তো যখন স্টার্ট হবে তোমরা এভাবে মনে রাখবা, যেমন আমি অনেক উদাহরণ দিতে পারি, যেমন টেলিং এ লাই ইজ এ সিন, তারপরে মেকিং এ ডিফারেন্স বিটুইন দ্য পুয়ার এন্ড দ্য রিচ ইজ নট ইজি, এরকম তোমরা বলতে পারবো, কোনো সমস্যা নেই। তো সবাই বুঝতে পারছো? আচ্ছা, তো নেক্সট দিনের তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, সবাই একটু ইয়া করে রাখো, 2019, তারপরে 2018 এবং 2017, এই 3টা সালের তোমাদের যে বোর্ড কোয়েশ্চেন আছে, তোমাদের যে বোর্ড কোয়েশ্চেন আছে, সবার নিশ্চয়ই বই আছে, তাই না? আছে তো? হ্যাঁ, এই বোর্ড কোয়েশ্চেন গুলো তোমরা কি, হ্যাঁ, তোমাদের যে হ্যাঁ এসএসসির আর কি, এসএসসির বোর্ড কোয়েশ্চেন, এগুলো তোমরা কি করবা, যে তোমরা দেখবা, উত্তরগুলো দেখবা তোমাদের ইয়াতে, তোমরা নিজেরা ট্রাই করবা প্রথমে, তারপরে তোমাদের উত্তরমালার সাথে মিলাবা, মিলে তুমি যদি বুঝে ফেলো, হ্যাঁ রাইট ফ্রম ভার্ব, হ্যাঁ, তো তোমরা উত্তরের সাথে মিলাবা, যদি উত্তরটার সাথে মিলে যায় তাহলে তো ফাইন, আর যদি না মিলে তাহলে বুঝার চেষ্টা করবা যে কেন মিললো না। যদি বুঝে যাও ওকে ফাইন, ভালো, আর যদি না বুঝো তাহলে আমাকে নেক্সট দিন হচ্ছে যত বোর্ডের কোয়েশ্চেন জনিত প্রবলেম থাকবে সব আমাকে তোমরা ইয়া করবা, ঠিক আছে, বলবা, ওকে স্যার। ঠিক আছে। ওকে 2016 সালে কোয়েশ্চেন তোমাদের কাছে থাকবে কিনা আমি জানি না, যদি থাকে তাহলে 2016 করে ফেলবা, ওকে, 2016 যদি থাকে, ওকে। তাহলে আজকে তুই থাক, সবাই ভালো থেকো। আর কোনো প্রশ্ন আছে বলো তো? আদাব স্যার। আদাব। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আসসালামু আলাইকুম আদাব স্যার। স্যার।